আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। এই প্রচণ্ড গরমে আজ বানাবো আম ডাল। আমটাকে এইভাবে করে কেটে নিয়েছি আর ডালটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর ডালটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা ডালগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি মসুর ডাল নিয়েছি, ডালটাকে আমি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো ডালটা সিদ্ধ হতে আমার 10 মিনিট সময় লেগেছিল। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। তো ডালটা আমার 90% কুক হয়ে গেছে। হাতের কাছে আমার হ্যান্ড উইচ ছিল, তো ওটা দিয়েই ডালটাকে একটু ঘেঁটে দিলাম। আপনারা ডাল ঘুটনি বা যে কোনো চামচের সাহায্যে এইভাবে ডালটাকে একটু ঘেঁটে দেবেন। এরপর কেটে রাখা আমগুলো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। আম সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, 5 মিনিটের মধ্যে আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ডালের পানিটা দিয়ে দেব। তো আমি এখানে গরম পানি ইউজ করছি। আপনারা যতটা পরিমাণে পানি দেবেন সেই পরিমাণে আপনারা দিয়ে দেবেন। আমি এটা খুব পাতলাও বানাবো না, আবার খুব ঘনও বানাবো না, মিডিয়াম বানাবো, সেই হিসাবেই আমি পানিটাকে অ্যাড করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো এটা এদিকে এইভাবে ফুটতে থাকুক, ওইদিকে আমি ফোড়নটা রেডি করে নেব। আম ডালে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিলে দারুণ টেস্ট হয়, আপনারা একবার দিয়ে দেখতে পারেন। আমি সরিষার তেলে ফোড়নটা দেব। তো এরপর আমি কালো সরিষা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। কোকিল পাখির ডাক শুনতে পেলেন তো? তো আমি রান্না করার সময় প্রায়ই এই কোকিল পাখিটা এইরকম সুন্দরভাবে ডাকে। তো ভাবলাম আজকে ভয়েসটাকে মিউট না করে আপনাদেরকেও একটুখানি শোনাই। কেমন লাগলো কোকিল পাখির মিষ্টি ডাক অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ফোড়নটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ফোড়নটা দেওয়ার পর অবশ্যই ডালটাকে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই গরমের দুপুরে এইরকম একটা টক ডাল থাকলে বেশ তৃপ্তি করে 2টো ভাত খাওয়া যায়, তাই না? টেস্টের ব্যালেন্সের জন্য কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। আম ডালটা এক্কেবারে রেডি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।